যাচ্ছি মুফতি শহীদুল্লাহ বাহাদুর আপনার কাছে। আপনি সময় পাবেন 15 মিনিট। আপনার সময় শুরু হবে 14 থেকে 11টা 14 মিনিট থেকে আপনার সময় শুরু। জি শেখ, জি আপনি বলবেন। জি শহীদুল্লাহ বাহাদুর। জি, আফসার তৈবী সাহেবের, নুরুল আফসার তৈবী সাহেবের সময় 17 মিনিট, আমার 15 মিনিট। এটা ব্যাখ্যাটা বুঝতে না, পারলাম এটা না। ব্যাখ্যাটা আমি করছি। সেটা হচ্ছে আমাদের শহীদুল ইসলাম ভাই তিনি 2 মিনিট বেশি বলেছে। সেই 2 মিনিট আমি সেটা আফসার তৈবীকে দিয়েছি, মানে তাদের টাইমটা মেনটেন করেছি, এটাই। জি ওই আপনার জি। এখন আমার আবার 30 মিনিট কাটিয়েন না। না, আপনি 15 মিনিট সময় আপনি পাবেন। জি। দেশ এবং প্রবাসের, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগী ও জালেম ছিলেন। দুইটা সাবজেক্ট, বাগী এবং জালেম। যদিও আমাদের প্রতিপক্ষ যে ভাইয়েরা আছেন বাগী জালেম কোনোটাই প্রমাণ করতে পারেন না। বাগী বাগী বলতেছেন, কিন্তু বাগী কাকে বলে, কত প্রকার, হ্যাঁ বাগীর কি প্রকার আছে কিনা আদৌ পৃথিবীতে, তার কোনো কিছুই তিনি বলেননি। তিনি আমাদের রাজাউল কায়সার সাহেব যদিও একটা ডিকশনারি দেখিয়েছেন, নাম বলেছেন আল মুনজাত। আপনারা ভিডিওটা দেখে নিবেন, অথচ অভিধানের নাম হচ্ছে আল মুনজিদ, বলতেছেন আল মুনজাত। আচ্ছা যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। উনি সহি মুসলিমে, সহি বুখারীর হাদিসটি সহি মুসলিমেও নাকি হুবহুব সেভাবেই আছে বলেছেন। তা আমি বলবো সহি বুখারীর অনুরূপে সহি মুসলিমে হুবহুব আছে কিনা ওনাকে দেখানোর জন্য বলবো। সবশেষে আমাদের রেজাউল কায়সার সাহেব বলেছেন যে বাগীর সংজ্ঞা, বাগীর উনি যে অর্থ করেছেন অনুরূপ নাকি তাফসিরে কুরতুবিতে আছে। কষ্ট করে জাতির সামনে কষ্ট করে তাফসিরে কুরতুবি থেকে একটু দেখাই দিবেন। আচ্ছা তারপরে আসি, সময় খুবই কম। নুরুল আফসার তৈবী সাহেবের কাছে যাই। আফসার সাহেব বললেন যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের থেকেও বেশি। ভাই কাফেরের উপরে বেশিটা কোথায় একটু আমি জানতে চাই। কাফেরের উপরে পথটা কোথায় আছে? আপনারা যদি, আমি কিন্তু আগেই ইমরান ভাইকে বলেছি, মুখের ভাষা যদি সংযত না করা হয় আমাদের ডিবেটে যাওয়া দরকার নেই। 1 নাম্বার আমরা বলেছিলাম। আজকে মুখের ভাষা লঙ্ঘন হলো অলরেডি প্রথম ধাপেই বক্তব্যে। 2 নাম্বার বিষয় হচ্ছে আজকের আলোচ্য বিষয় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাগী ও জালেম ছিলেন। এখন উনি তো কাফের থেকেও বেশি প্রমাণে লেগে গেলেন। এখন উনি কি দাবির ভিতরে আছেন না দাবির বাইরে চলে গেছেন, এটা জাতি গবেষণা করে দেখবে। এরপরে আসেন তিনি যে কতগুলো বক্তব্যে কতগুলো দলিলে খেয়ানত করেছেন, এগুলো যদি আমি বলতে যাই, আপনারা যারা দর্শক শ্রোতা আছেন দেখেন আমার লিখিত বইয়ের প্রুফ 450 পৃষ্ঠা। আমি এগুলো থেকে শুধু সূচিপত্র বললে আজকে ডিবেটের সময় পার হয়ে যাবে। শুধু সূচিপত্র আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনাদের 39টা আপত্তি, উনি তো মাত্র 3-4টা বললেন। 39টা আপত্তির জবাব আলহামদুলিল্লাহ আসমা ও রিজাল হাদিসের আলোকে, আকাইদের আলোকে জবাব দিয়েছি। সময় খুবই কম, দ্রুত গতিতে বলছি। 1 নাম্বার তিনি বললেন যে আমাদের যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনাকারী শিয়া কিনা। দেখেন আকিদার কিতাবে, উলুমুল হাদিসের কিতাবে, আসমা ও রিজালের কিতাবে, সব কিতাবে আছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, সেহেতু উনাকে সমালোচনা করাও শিয়া হওয়ার আলামত। এখন বলবেন যে ভাই আপনার দাবির পক্ষে একটু কষ্ট করে দলিল যদি দেন। হ্যাঁ, তো আজকে আমি দলিল দিচ্ছি। আবার আসেন ইমাম ইবনু আসির রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনু আসির যার জামিউল উসুল কিতাব আমরা নাম শুনেছি মেশকাতে যখন পড়েছি, জামিউল উসুল বিখ্যাত কিতাব, প্রথম খণ্ড 133 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে ইমাম ইবনু আসির বলতেছেন ওয়া যাহাবা জমহুরুল মুতাজিলাতি, অধিকাংশ জমহুর মুতাজিলাদের আকীদা হচ্ছে ইলা আন্না আয়েশা ওয়া তালহা ওয়া জুবায়ের। এরপরে বলতেছে ওয়া মুআবিয়া, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলতেছেন জামিউল আহলিল ইরাকি ওয়া শামি ফুসাকুন বিকিতালিহিম ইমামুল হক। এখন দেখেন হযরতে ইমাম ইবনু আসির বলছেন জমহুর মুতাজিলাদের আকীদা হচ্ছে যে হযরতে আয়েশা, তলহা, জুবায়ের, হযরতে মুআবিয়া এবং আহলে ইরাক, শাম এরা ফাসেকে জর্জরিত, ফিসকের অভিযুক্ত। এখন দেখেন এবার আসেন আপনারা, আমি একদম সরাসরি সুস্পষ্টভাবে দেখাচ্ছি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনাকারীকে শিয়া বলা হয়েছে। বিশ্ববিখ্যাত ইমাম শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি, তার একটি কিতাব আছে আপনারা জানেন সিয়ারুন আলামিন নোবালা। সেই কিতাবের 10 নম্বর খণ্ড 533 নম্বর পৃষ্ঠা, রাবি নাম্বার 170, সেই 170 যা মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবাননের ছাপা, সেখানে একজন রাবি আছে ইয়াহিয়া হাম্মানি, সে হলো শিয়া রাবি। শিয়া কেন বলা হয়েছে তাকে? সে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করত।
আমাদের আফসার তৈবি সাহেব যেভাবে বলতেছে আমির মুয়াবিয়া কাফের থেকেও বেশি, ওই লোকের আকীদাও তেমন ছিল। এখন এমন যে ছিল এটা সুস্পষ্ট প্রমাণ নেন। দেখেন কলা আহমদ ইবনু মোহাম্মদ ইবনু সাদাকা, আহমদ ইবনু মোহাম্মদ ইবনু সাদকা বলছে ও আবু শায়েক, উনি আবু শায়েক বলতেছে একই ব্যক্তি, আরেকজন ব্যক্তি ওনারা জিয়াদ ইবনা আইয়ুব থেকে বর্ণনা করতেছেন সামিতু ইয়াহিয়া ইবনা আব্দুল হামিদ, সেই ইয়াহিয়া ইবনা আব্দুল হামিদ মানে ইয়াহিয়া হাম্মানি যে শিয়া রাবী, তার থেকে শুনেছি ইয়াকুলু, সে বলতো, তার দাবি ছিল মাতা মুআবিয়াতু আলা গায়রি মিল্লাতিল ইসলামি, মুআবিয়া ইসলামের উপরে মারা যায় নাই, মানে কাফের অবস্থায় মারা গিয়েছে। এরপরে কল আবু শায়েক, ওই যে একজন মুহাদ্দিস এবং দাল্লাওয়া, উনি বলতেছে কাজ্জাবা আদুবুল্লাহ, এ আল্লাহর এই দুশ্মন, হ্যাঁ, যে শিয়াল এই রাবির কথা বলতেছে, সে মিথ্যাচার করেছে, মিথ্যা কথা বলেছে। এখানেই শেষ নয়, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা আসমাউ রিজালের কিতাব, যার আসমাউ রিজালের কিতাব না পড়লে হাদিস বোঝা সম্ভব নয়, নাম হচ্ছে মিজানুল ইতিদাল। মিজানুল ইতিদালের মধ্যে এই শিয়া রাবির ব্যাপারে তার আকীদা কি ছিল এবং তার হাদিস কেন মুহাদ্দিসরা গ্রহণ করে না সেই বিষয়ে বলতে গিয়ে ইমাম যাহাবী বলতেছে কুলতু, আমি বলি ইল্লা আন্নাহু শিয়াউন বাগিদুন, সে কট্টর শিয়া ছিল। তো কট্টর শিয়ার কি? এর পরের লাইনে লিখতেছে জিয়াদ ইবনে আইয়ুব, মানে একজন মুহাদ্দিস জিয়াদ ইবনে আইয়ুব বলতেছে সামিতু ইয়াহিয়া আল হাম্মানি ইয়াকুলু, এই আমি যেই শিয়া রাবির ব্যাপারে তাকে বলতে শুনেছি, সেই শিয়া রাবি তার আকীদা ছিল, সে বলতো কানা মুআবিয়াতু আলা গায়রি মিল্লাতিল ইসলামি, মুআবিয়া ইসলামের উপরে মারা যায় না। এই কারণে কিন্তু ইমাম যাহাবী তাকে শিয়া বলতেছে। এখানেই শেষ নয়, কলা জিয়াদ একই কথা, সে মিথ্যা বলেছে, সে আল্লাহর দুশমন। এবার আসেন আল্লামা মুত্তাকি হিন্দির কানজুল উম্মাল, একটা ঐতিহাসিক হাদিসের সংকলনের কিতাব, আসেন সেই কিতাবের মধ্যে কি লেখা আছে। সেই কিতাবের মধ্যে আল্লামা মুত্তাকি হিন্দি 14,508 নাম্বার একটা হাদিসের পর্যালোচনা করতে গিয়ে, যা 5 নাম্বার খন্ড 833 নাম্বার পৃষ্ঠা, মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবাননের ছাপ, নোট করে নেবেন। একটা দলিল যদি মিথ্যা বলি নোট করে নেবেন, কমেন্ট বক্সে আমাদের সহকারী আছে, তারা এবারও সহ দিয়ে দেবে। এবার আসেন এই কিতাবের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি একটা হাদিসের পর্যালোচনা করতে গিয়ে, সনদের ত্রুটি বিচ্যুতি আলোচনা করতে গিয়ে কলা জাহাবীর বরাতে উল্লেখ করতেছে ও আম্মা তাশিয়াউ ফাকুল মাশিতা কানা ইয়াকফুরু মুআবিয়াতা, তুমি এই যে রাবি আছে শিয়া রাবি, তাকে তুমি যা ইচ্ছা তা বলতে পারো, হ্যাঁ, তার শিয়া হওয়ার ব্যাপারে তুমি যা ইচ্ছা তা বলতে পারো, সে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের আখ্যা দিত। দেখেন, কাফের আখ্যা দেওয়া এটা শিয়া হওয়ার আলামত। আমি একটা কিতাব নাই, আমাদের হযরত সাহেবরা হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতির নাম বললেন, এবার আমি ইমাম সুয়ুতির কিতাব থেকে দলিল দিচ্ছি। এবার আসেন ইমাম সুয়ুতির একটি প্রসিদ্ধ কিতাবের নাম জামিউল আহাদিস, নোট করে নেবেন, 32 নম্বর খন্ড 156 নম্বর পৃষ্ঠা, 34,967 নম্বর হাদিসের আলোচনা প্রসঙ্গে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একই আবারত বরাত করে, একই আবারত কোট করেছেন কলা যাহাবী ওয়াম্মা তাশিয়াউ ফাকুল মাশিতা কানা ইয়াকফুরুহু মুআবিয়াতা, হ্যাঁ, আমির মুআবিয়াকে সে কাফের মনে করতো, তুমি শিয়া হওয়ার ব্যাপারে তুমি যা ইচ্ছা তা বলতে পারো। এখানেই শেষ নয়, আমি আরো 7টা আবারত, যেহেতু সময় কম আমার প্রত্যেকটা পয়েন্টের জবাব দিতে হবে, আমরা বুঝতে পারলাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনাকারী শিয়া। হ্যাঁ, এবার আসেন আপনি ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন উঁচু মাপের মুহাদ্দিস ছিলেন। আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাটা, এই যে আজকে যারা বাংলা ইতিহাসের বই পড়ে আজকে যারা ফতোয়া দিচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনারা কষ্ট করে ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নেহায়াটা পড়বেন। বিদায়া ওয়ান নেহায়াটা যদি কষ্ট করে পড়েন, হ্যাঁ, তাহলে আপনারা পাবেন বেদায়া ওয়ান নেহায়া থেকে। আমি সরাসরি দেখাচ্ছি কেন, যে আপনারা যারা ইতিহাস পড়েন বেদায়া ওয়ান নেহায়া বিশেষ করে, তারা যেন সঠিকটা জানতে পারেন। সেই বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে দেখেন ইমাম দেখেন প্রশ্ন করেছেন ইব্রাহিম, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হলো, মনোযোগ, ফদল ইবনে জিয়াদ বেদায়া ওয়ান নেহায়া 265 পৃষ্ঠা 8 নম্বর খন্ড ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। দেখেন প্রশ্ন করা হলো যে ফদল ইবনে জিয়াদ বলেন, শোনেন, হযরতে মুআবিয়া হযরত আমর ইবনে আসের আলোচনা করে এমন এক ব্যক্তি সম্পর্কে আমি আবু আব্দুল্লাহকে জিজ্ঞেস করেছি, মানে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করেছি যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আর মুআবিয়া সম্পর্কে যে সমালোচনা করে এক ব্যক্তি সম্পর্কে আমি আবু আব্দুল্লাহকে জিজ্ঞাসিত হতে শুনেছি, মানে ওনাকে জিজ্ঞেস করলো যে আমিরে মুআবিয়া আমর ইবনে আসের সমালোচনা করে এমন একজন ব্যক্তি, তার হুকুম কি? বলছে তাকে কি রাফিজি বলা যাবে? তাকে কি রাফিজি বলা যাবে? ইমাম আহমদকে জিজ্ঞেস করা হচ্ছে আমির মুআবিয়ার সমালোচনাকারীকে কি রাফিজি বলা যাবে? দেখেন বেদায়া ওয়ান নেহায়া, কষ্ট করে দেখেন পৃষ্ঠা নাম্বার 265। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন,
ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছে আমির মুয়াবিয়ার সমালোচনাকারীর হুকুম কি। দেখেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তখন কি বলেন, তাকে কি রাফিজি বলা যাবে? তিনি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, মন্দ অভ্যন্তর উদ্দেশ্য ব্যতীত সে তাদের দুজনের প্রতি এই দুঃসাহস দেখায়নি। হ্যাঁ, সে যে দুঃসাহসটা দেখিয়েছে দুইজন সাহাবীর বিরুদ্ধে, তার কলবে মনের ভিতরে তো মন্দত্ব না থাকলে এই সাহস সে দেখাতো না। এবার আসেন, এরপর আরো বলতেছে, আর অসৎ উদ্দেশ্য ব্যতীত কেউ কোনো সাহাবীর সমালোচনা করেনি। দেখেন, অসৎ উদ্দেশ্য ছাড়া কোন সাহাবীর কেউ সমালোচনা করে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে উনি সাহাবী, উনার সমালোচনা করা যাবে না এবং উনাকে রাফিজি বলা যাবে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আজকে সমালোচনা করলে। আমি কতগুলো দেখাবো, আমাকে যদি সময় দেন আমি 45 জন ইমামের অভিমত দেখাবো। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনাকারী হলো শিয়া। হ্যাঁ, শিয়া। যদি আপনি আমাকে নেক্সট ডিবেটের শেষে যদি আলাদা সময় দেন, আমি ধারাবাহিক সবগুলো ইমামের বরাত আমি আলোচনা করব। দেখেন, আরেকজন ইমামের বর্ণনা দিচ্ছি, হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি। যাই হোক, আমি আর এদিকে এই সাবজেক্টে যাচ্ছি না, এই সাবজেক্টে আমি যাচ্ছি না। এবার আমি আসি। দেখেন, তিনি বললেন যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে খারাপ এবং কাফের থেকেও জঘন্য। আচ্ছা, যাই হোক, এখন আমি দেখেন প্রসিদ্ধ হাদিসের কিতাব, যেই কিতাবগুলো পরে আমরা হালাল হারাম নির্বাচন করি, যেই হাদিসগুলো দেখে দেখে আমরা মুসল্লিদেরকে নসিহত করি, মানুষদেরকে দোহাই দেই, যে বুখারীর দোহাই দেই। দেখেন, সহিহ বুখারীতে ওনাকে সাহাবী বলা হয়েছে। ওনারা কি জানেন না? 3764 নম্বর হাদিসে দেখেন, এক নম্বরে আমি আসি সহিহ বুখারীর লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে ওনার হাদিস এনেছেন সাহাবী হিসেবে। ওনারা তো সাহাবী থেকে খারাপ বানাই দিচ্ছেন। সহিহ বুখারী 914, 2003, 3468, 6330 নাম্বার, 7312, এগুলো হচ্ছে মারফু হাদিস। মাওকুফ সূত্রেও সহিহ বুখারীতে ওনার হাদিস আছে 587, 1730, 3766, 5365, আন্তর্জাতিক নাম্বারের সাথে মিলাই নেবেন। সহিহ মুসলিমে আছেন, সহিহ মুসলিমে 1387 নাম্বার হাদিস, 883 নাম্বার হাদিস, আন্তর্জাতিক নাম্বারের সাথে মিলাবেন 1038। এরপরে হচ্ছে 1037, 1075, 1037 আবার 175 নম্বর সিরিয়ালের, 126 নম্বর সিরিয়ালের, 1129 নম্বর হাদিস, 40 নম্বর সিরিয়ালের 2701 নম্বর হাদিস। এগুলো হচ্ছে সহিহ মুসলিমের মারফু রাওয়ায়াত। আবার আসেন মাওকুফ 1246, 2127, 2352। এখন আপনি আসেন আসমা ও রিজাল সিয়াসিত্তার, যদি আমি সবগুলো বলতে যাই, ইমাম ইবনু মাজার 126 নম্বর হাদিস আমির মুয়াবিয়া থেকে বর্ণিত, 540, 638, 963, 2573, 3656, 3743। আবু দাউদ থেকে যদি বলতে যাই, এই যে আমাদের ভাই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলবেন, আমাদের আফসার তৈবী সাহেব, এই হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। দেখেন, মিকদাদের যে হাদিস যেখানে আছে, ইমাম আবু দাউদের 366, 619, 1386, 3656, আরো অনেক জায়গায়। তিরমিজি শরীফে দেখেন, তিরমিজি শরীফে হযরত আমির মুয়াবিয়া থেকে শুধু হাদিসই আনে নাই, ওনার ফাজাইলে বাব কায়েম করেছেন, বাবু মানাকিবে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেই শেষ নয়, চার মাযহাবের ইমামরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আবি হানিফা হাদিস এনেছে, ইমাম মালিক ইবনে আনাস মুয়াত্তার মধ্যে হাদিস এনেছে। দেখেন, মুয়াত্তা মালিক 1053, 2336, 3345, 3487। এখন আসেন ইমাম আবু হানিফা মালিক, বুঝলেন না কে সাহাবী আর কে কাফের থেকে বেশি। আবার আসেন দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি তো হাদিস আনছেন। ওনার প্রসিদ্ধ কিতাব আপনারা জানেন আল মুসনাদ, মুসনাদে শাফি যেটাকে বলা হয়, সেখানে 394 নাম্বার হাদিস হিসাবে হযরত আমির মুয়াবিয়া ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা কৌল আনছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আপনার 2 মিনিট সময় আছে। জি, 2 মিনিট শেষ করুন। আমি তো শুরু করতে পারলাম না। আচ্ছা, যাই হোক, হযরত ইমাম শাফি হাদিস বর্ণনা করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে টোটাল তাকরীর সহ 111টা হাদিস মুসনাদে আহমদে এসেছে। আমি সিরিয়াল বলে দিচ্ছি, 16,828 হতে 16,939 নাম্বার হাদিস দেখবেন। তাহলে দেখেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ইমামরা কি বলেছেন। আবার আসেন, ওনারা বাগি বললেন, আমাদের রেজাউল কায়সার সাহেব বাগি বললেন। আসলে কি আদৌ তিনি বাগি কত প্রকার, বাগি কাকে বলে উনি এটা জানেন? আমি 100% নিশ্চিত হয়ে বলতে পারি উনি বাগি কাকে বলে তা জানেই না। দেখেন, আমার হাতে কিতাব আছে, উনি বললেন আল মুনজিদ দেখাচ্ছে। আর মুনজিদ কয়দিন আগের কিতাব, আমি দেখাচ্ছি। দেখেন, ইমাম রাগেবের আল মুফরাদাত। দেখেন, ইমাম রাগেবের আল মুফরাদাত, সেখানের মধ্যে যাদের ঘরে আছে বা হরফে, বা এর মধ্যে বাগির শব্দে গিয়ে আপনারা দেখেন, ইমাম রাগিব ইসমানী রহমতুল্লাহ আলাইহি বাগির অসংখ্য শব্দের অর্থ ব্যবহার করেছেন। প্রায় ইমাম রাগিব ইসমানীর সাথে একসাথে করে ইমাম রাগেবের অভিমত গুলো একসাথে এনে আল্লামা মুর্তজা জাবিদি রহমতুল্লাহ আলাইহি তাজুল আরুস কিতাবের 37 নম্বর খন্ড মাকতবাতে শামেলার সাথে মিলিয়ে নেবেন। 37 নম্বর খন্ড থেকে 37 নম্বর খন্ডের
প্রায় 185 পৃষ্ঠা থেকে ধারাবাহিক বাগির আলোচনা করেছেন। এবার আসেন দেখেন বাগির 1 নম্বর অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আন-নূরের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তাকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই। দেখেন মুফাসসিরিনে কেরাম এখানে বাগি অর্থ সূরা আন-নূরের 33 নম্বরের, এখানে আমার কিন্তু বলছি না, ইমাম রাগিব ব্যবহার করেছে, এখানে বাগি অর্থ ব্যবহার করেছে জেনা অর্থ। এবার আসেন 2 নম্বর কোরআনুল কারীমে সূরা আশ-শুরা আয়াত নম্বর 42 সেখানের মধ্যে। জি জি, আপনার সময় শেষ শহীদুল্লাহ বাহাদুর, আমি আর সময় আপনাকে আমি ইনশাআল্লাহ আমার পরবর্তী জায়গা বাগি কাকে বলে, বাগি কত প্রকার, কোন প্রকার বাগি নিন্দনীয় সেটা আলোচনা করব। পরবর্তী সেকশনে আপনি বলবেন।